আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। জি ভাই, আজকে ওই আপনার বাবির যে ভিসাটা করলেন, টাইম বাড়াইছেন না, ওইটার ব্যাপারটা আমি আসলে হ্যাঁ জানবো। ভাই। অনেকেই করতে চায় তো, হ্যাঁ। যে আপনার কিভাবে করতে হয়, কোথায় যাইতে হয়, কত টাকা লাগে, কি লাগে, এটা জানতে চায়। সুতরাং আমার মনে হয় আপনি যদি বলেন যে আপনারটা কিভাবে করছেন, না, সবাই ক্লিয়ার হয়ে যাবে। সেটা ঠিক আছে। এখন তো এখানে একবারে যদি একটু বুঝতে পারে একবারে সহজ এখানে, বুঝছেন? আপনি আচ্ছা মনে করেন যে পুত্রজা ইমিগ্রেশনে কোনো ঝামেলা নাই, কোনো কিছু নাই। আপনি আচ্ছা যদি একটু বুঝে তাহলে আচ্ছা, এখানে কোনো টাকা পয়সা লাগতেছে না। আমি আপনাকে এক এক করে প্রশ্ন করি, আপনি এক এক করে উত্তর দিন। আপনি পুত্রজায়া ইমিগ্রেশনে আচ্ছা। গেছেন, ঠিক আছে? তো এই জি পুত্রজায়া জি। ইমিগ্রেশনের কোন বিভাগে গেছেন? এটা কি আলাদা বিভাগ আছে? না না, এটা হইলো আপনার প্রথম ঢুকিয়া জি উপরে 3 তলা যেতে হয়। 3 তলা গিয়া জি ওই সিঁড়ি দিয়া, জি। মানে ওই অপর সাইডে, হুম। যে সাইডে আপনি উঠবেন 3 তলা, জি ওই সাইডে ওটা ঘুরিয়া ওই পিছন সাইডে জি একজন দুইজন থাকে। জি তাদের সাথে অনেকটাই আছে ভিসা, ওই ভিসার মানে কপি করা ওগুলা লেখা সবকিছু আছে। ওখানে জমা দিলে জি আপনার কিছু কাগজ দিবে। জি ওগুলা কাগজ, ঠিক আছে, একটা কাগজ দিবে। জি ওই কাগজটা ফর্ম ফিল আপ করবেন। জি আপনি যে ই ভিসাটা আনছেন, জি ই ভিসার ফটোকপি দিবেন। জি আর আপনার পাসপোর্টের ফটোকপি, জি ঠিক আছে। জি। এই 3টা জিনিস দিলে হুম। আপনি মনে করেন যে তারা একটা নাম্বার দিবে। আচ্ছা। ওখান থেকে নাম্বার দিলে জি ওই নাম্বারটা নিয়ে আপনি এই ভিতরে, জি মানে তারা যে বসে রয়েছে তাদের পিছনে জি। অনেকগুলা বসার চেয়ার আছে। ওখানে মনে করেন যে নাম্বারটা নিয়ে অপেক্ষা করতে হয়। অপেক্ষা করলে আপনার স্ক্রিনে আসে যে কাউন্টার ওই নাম্বারটা আপনার আসবে। নাম্বারটা যদি, জি জি হ্যাঁ হ্যাঁ, কাপড়ের কাগজের নাম্বারটা আসবে, জি সাথে আবার কাউন্টারের নাম্বারও আসবে। জি কত নম্বর কাউন্টার? 14 নম্বর পর্যন্ত কাউন্টার আছে। জি এখান থেকে আপনার কাউন্টারের নাম্বারটা দেখে গেলে জি। তারা মনে করেন চেক করে হাইরা আপনার ওই উপকরণ নাম্বারটা আপনার ফেরত দিয়ে দিবে। আচ্ছা। যে উপকরণ নাম্বারটা আপনি নিয়ে গেছেন ওটা দিয়ে দিবে। জি। আর ফাইলটা আপনি রাইখে দিবে। ওকে। রাইখে দেওয়ার পরে আপনি আবার অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর ওই স্ক্রিনের নাম্বারটা এই 1.5-2 ঘন্টা লাগতে পারে টোটাল। অতিরিক্ত। যদি কোনো সমস্যা না হয়, অনেক যদি লোকজন না থাকে তাহলে আরো কম সময়ে হয়ে যায়। জি। আমাদের 1 থেকে 1.5 ঘন্টা লাগছে না, আরো কম সময় পাওয়া গেছে। আর কিছু লোক আছে যে একটু অপেক্ষা বেশি করা লাগছে, আচ্ছা। এরকম আর কি। ওটা এগারোর উপরে নির্ভর করতেছে মানুষের উপরে। তার মানে আর আপনি কোনো সমস্যা নেই। আপনি নিচ্ছেন হচ্ছে একটা টিকেট, তাই না? একটা ডামি টিকেট। টিকিট লাগে না, টিকিটই লাগে না। ওই টিকিটটা টিকিট লাগে না? সই করে না, যে টিকিটটা নিয়ে টিকিটটা গেছেন। কিছুই করা লাগে না। ওকে ওকে। না না, ওটা সই করা লাগে না। তাহলে তো টিকিট আপনি হচ্ছে। সাথে নিলে ভালো। যদি জিজ্ঞাসা করে তাহলে কোনো জিজ্ঞাসা করে না আচ্ছা, টিকিটের বিষয়ে। তাহলে আপনি নিচ্ছেন হচ্ছে বাবির পাসপোর্ট কপি, ভিসা কপি। আহ, হ্যাঁ, আর ওইখানে যাওয়ার পরে হ্যাঁ, একটা ফর্ম দিছে, তাই তো? ওই ফর্মটা ফিল আপ করছেন, জি জি। পরে একটা ওই টোকেন। ফর্মের নাম্বারটা হইলো যে কোনো ফটোকপিতে গিয়া জি নাম্বারটা বললে হয় IMM55। এই নাম্বারটা ফটোকপি দোকানে ওই ভিতরে যে কোনো দোকানে গেলেই এরা দিয়ে দিতেছে। 1 টাকা 50 পয়সা নিতেছে। জি জি আপনার ওই ফটোকপি ওই দিয়ে দিচ্ছে ফর্মটা। পরে ওই ফর্মটা যদি আপনি না বুঝেন তাহলে আপনি মনে করেন যে ওই পিছনে রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টের সাথে একটা অফিস আছে ছোট। জি। ওটার ভিতরে 3-4 জন মেয়ে কাজ করে। হুম। তারা এটা ফর্ম ফিল আপ করে দেয়। পাঁচ জি। টাকা নেই যদি যে না বুঝে আর কি। এটা বুঝতে সহজ। আর যদি আপনি অন্য লোকের এটা করান, তা- আর যারা জানে তাদের তো আর তাহলে তো আমরা সমস্যা। এই ফর্মটা, হ্যাঁ, IMM 55, তাই তো? হ্যাঁ হ্যাঁ, IM হ্যাঁ, 55। 55 ফর্ম, এটা হলো তাই কোড তো? নাম্বার। ওই এই ফর্মটা ফিল আপ করলে হ্যাঁ আর কিছু জিজ্ঞাসা করেন। হ্যাঁ, তাহলে এটা তো আপনি আগেই ধরেন আমরাও হেল্প করতে পারবো এটা ফিল আপ করে দিতে, এটা আগেই প্রিন্ট করে নিয়ে যাওয়া যায়, তাই না? তাহলে এটা আপনি নিয়ে যাইতে পারেন, সমস্যা নেই। কিন্তু যে না বুঝে আরে নতুন অবস্থা, তাহলে তার জন্য এটা সহজ। বুঝছি বুঝছি বুঝছি। ঠিক আছে ভাইজান, আসলে এটাই অনেকের জানার থাকে। আর হ্যাঁ, বলেন। না না, এটা মনে করেন যে একবারে ইজি, যে একটা মানুষের কোনো হয়রানি নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক ওখানে আছে। 1 মাসের বিশেষ। এক মাসের আচ্ছা ভাই, এক মাসের ভালো বাড়াই দিছে, থাকবেন। তাই তো?
হ্যাঁ হ্যাঁ, 1 মাসে বাড়াই দিছে, ঠিক ঠিক আছে রেজা কোনো ভাই, আপনি ঝামেলা নেই, অনেক টাকাও জার্নি নেন। করে আসছেন, আজকে জার্নি করে আসছেন। ভালো থাকেন, হ্যাঁ ভাইজান। আচ্ছা ভাই, সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম।